হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে মুম্বাইতে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। এর জন্য দেরি না করে আমরাও আজকে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে গেলাম। সবাই মিলে এখানে বৃষ্টিটা খুব এনজয় করলাম, ভিজলাম। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা এখানে খুব এনজয় করছে, ওরা খেলাধুলাও করছে সঙ্গে। এখানে ন্যাচারাল বৃষ্টির জলে ভিজলাম। অনেক দিন পরে এরকম বৃষ্টির জলে ভিজে খুব ভালো লাগলো ওদের সাথে। আসলে ওদেরই প্ল্যান ছিল যে এরকম করে বৃষ্টির জলে আমরা ভিজবো আজকে। তো ওরা বলতে আমিও আর না করলাম না, চলে গেলাম ওদেরকে নিয়ে ছাদে বৃষ্টির জল উপভোগ করতে। খুব ভাল লাগছিল। আর উপর থেকে মুম্বাই পুরা শহরটা দেখতে এতটাই দারুণ লাগছিল। এখানে আমরা অনেক এনজয় করেছি। এই দেখুন, রাই এখানে বৃষ্টি জলে ভিজতে ভিজতে আবার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল। ও বারবার করে বলছিল মনে হয় এটা শাহরুখ খান যাচ্ছে, এর জন্য বাই বাই করি। ও আর শাহরুখ খানের কথা কোনো মতেই ভুলতে পারছে না। এখানে হেলিকপ্টারটাকে দেখেও বলছে যে শাহরুখ খান মনে যাচ্ছে, এখান থেকে আমি বাই বাই করি। এখানে অনেকটা বাড়াবাড়ি করার পরে খেলাধুলা সব শেষ করার পরে এবার আমরা নিচে যাব। নিচে গিয়ে স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে আজকে ইচ্ছে আছে, এখানে একটা খুব সুন্দর ইস্কন মন্দির আছে জানেন। এর জন্য আমাদের ইচ্ছা আছে যে আজকে এখানে ইস্কন মন্দিরটা সন্ধ্যা আরতি দেখতে যাব। এর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। মুম্বাইতে অনেকগুলো ইস্কন মন্দির থাকলেও আমাদের পাশাপাশি জুহুর ইস্কন মন্দিরটা। এর জন্য আমরা জুহুর ইস্কন মন্দিরে আজকে সন্ধ্যা আরতিটা দেখতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এটা এই যে ফ্ল্যাটের বাইরেটা। এখন আমরা রাস্তার থেকে অটো ধরে চলে যাব ইস্কন মন্দিরের দিকে। চলে আসলাম ইস্কন মন্দিরে। এসে এতটা ভাল লাগছে দেখতে। চারিদিকটা একদম শান্ত পরিবেশ, একদম পিসফুল জায়গা। মন্দির তো জানেনই, এমনিও মন্দির একটা শান্তির জায়গা, এটা সবাই জানে। এসে এতটা ভাল লাগছে, এই যে ভিতরে ঢুকলাম, ঢুকে নিয়ে দেখলাম যে সবাই এখানে আরতিতে ব্যস্ত। মেয়েরা একদিকে এরকম করে দেখে, একদিকে মেয়েরা এরকম করে ডান্স করছে, আবার আরেক সাইডে ছেলেরা। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, সন্ধ্যা আরতির সব কিছু গান টান শুনলাম। তারপরে ঠাকুরের ওখানে সামনে গিয়ে পুজোও দিলাম। দেখুন, ঠাকুরের সামনাসামনি ক্যামেরাটা অ্যালাউ নেই, এর জন্য আমি ওখানে সামনে গিয়ে রেকর্ডিংটা করতে পারলাম না। দূরের থেকেই যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আসলে আজকে সন্ধ্যাটা যে এত ভালো কাটবে এখানে না আসলে বুঝতে পারতাম না। খুব ভালো লাগলো এখানে এসে। আমার ননদ বারবার করে বলছিল বৌদি একবার চলো ইস্কন মন্দিরে, আমি মাঝে মাঝেই যাই, তোমারও খুব ভালো লাগবে এখানে সন্ধ্যা আরতিটা দেখতে, গেলে বুঝতে পারবে, একবার চলো। ওর কথা শুনেই আসলাম এখানে, খুব ভাল লাগলো। এটা মন্দিরের ভিতরের সাইডটাই। ভিতরে এরকম মার্কেটের মতন ছিল, যেখানে কি ঠাকুরেরই সব জিনিসপত্র, খাবার দাবার, নিরামিষ সব কিছুই ছিল। পুজোর পরে আমরা এই যে প্রসাদও পেয়ে গেছি। প্রসাদের হালুয়াটা এত টেস্টি ছিল বলার মতো না, খুব টেস্টি হালুয়াটা। এখান থেকে বেরোনোর পরে আজকে ইচ্ছা আছে একটু রাইকে পার্লারে নিয়ে যাব। ওর হেয়ার কাটটা অনেক দিন ধরেই করানোর চেষ্টা করছি, কিন্তু শিলিগুড়িতে কোনো মতেই পারছিলাম না। ও আমাদের কথা তো একদমই শোনে না, কিন্তু এখানে এসে পিপিকে তো না করতে পারবে না, এর জন্য পিপির কথা মতো এখানে হেয়ার কাট করতে চলে গেছে। এই যে দেখুন, ওকে এখানে স্যালনে নিয়ে আসা হয়েছে। এখানে ওর হেয়ার কাটটা হচ্ছে। যাই হোক, হেয়ার কাট করার পরে আপনারা বলবেন ওকে কেমন লাগছে, এই হেয়ার কাটে মানাচ্ছে কি না। চুলটা কেটে দিতে তো আমারও ইচ্ছা করে না, কিন্তু কি করব বলুন, গরমটা এরকম পড়েছে, তারপরে কদিন পরে স্কুলটাও শুরু হয়ে যাবে। বাচ্চারা খুব কষ্ট হয় এরকম বড় বড় চুল নিয়ে, ঠিক মতন বাঁধতেও চায় না, কিছু না। এর জন্যই যতটা পেরেছি এখানে একটু ছোট করে দিয়ে কাটানোর চেষ্টা করেছি ওকে। দেখুন কেমন লাগছে ওকে। একটা প্রবলেম আছে যে চুল বাঁধলে মাথা ব্যথা করে। আসলে এই প্রবলেমটা আমারও হয় জানেন, মাঝে মাঝে চুলটা যদি খুব টাইট করে বেঁধে রাখি
তাহলে আমারও ওরকম হয়। এর জন্য চুলটাও বেশিরভাগ ক্ষেত্রে বাঁধতে চায় না, খোলাই ভালোবাসে। করার পরে আজকে আমরা চলে আসলাম এখানে মহারাজা ভেজ থালি খেতে। এখানে পিওর ভেজ সব কিছু পাওয়া যায়, তো ভেজিটেরিয়ানই আজকে আমরা ট্রাই করব, তার জন্য এখানে চলে আসলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর এখানে মহারাজা রেস্টুরেন্টটার নাম। ট্রিটটাও ওরকমই করা হচ্ছিল যেরকম আমরা রাজা রানী, একদম মানে খুব ভালো লাগলো এখানে এসে। আপনারাও যদি কোনোদিন মুম্বাই আসেন অবশ্যই এখানে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই রেস্টুরেন্টটাও জুহুতেই আছে, আর এত সুন্দর মানে পরিবেশন করেছিল সব কিছু, আর এত সুন্দর মনে করেন খাবার দাবার, আর একদম একটা থালি নেওয়ার পরে আনলিমিটেড আপনারা যতবারই নিতে পারেন, বারবার করে ওরা এসে সার্ভ করবে। আর সব কিছুই খুব ভালো ছিল, যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে এখানে এসে। আমাদের রাই কিন্তু ভেজ খেতে একদমই ভালোবাসে না, এখানে এসে আমি তাই জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে খেতে, বলছিল ভালোই আছে, কোনো ব্যাপার না। আসলে এখানে ওর পছন্দর মতন একটা দিয়েছিল একটা ডিশ, সেটার নাম হচ্ছে আমরাস, ওটা ওর খুব ভালো লেগেছিল, আর হালুয়াটাও খুব ভালো ছিল। তো বলছিল ভালোই আছে, কোনো ব্যাপার না, আজকের জন্য চলবে। আসলে যখন পিপি সামনে থাকে তখন ওর ভালো না লাগার জিনিসও ভালো লাগতে লাগে, কেন নাকি পিপিকে যতটা ভালোবাসে ততটাই ভয়ও পায়। আর মিতুলের কাছে আসলে জানেন তো আমার এই চিন্তাটা থাকে না যে রাই কি খাচ্ছে খাচ্ছে না কি করছে, ওকে আর দেখতেই হয় না, ওই হয়ে যায় তখন ওর মা। একদম মনে করেন যে সব কিছু দিয়ে ওকে দেখে রাখে। এখানে জানেন তো সব খাবারের সাথে আমাদেরকে খিচুড়িটাও সার্ভ করেছিল, খিচুড়িটাও খুব ভালো ছিল। সব মিলিয়ে হচ্ছে খুব ভালো খাবার খেয়েছি। লাস্টে হচ্ছে সব শেষে আমাদেরকে দিয়েছিল মিষ্টি পান, পানটা খেয়ে তো আরও মনটা একদম খুশি হয়ে গেল। যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।